সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে 26শে জুলাই, বাবানের অ্যাবাকাসের কম্পিটিশানের ফাইনাল ডে। আজকে আমার খুব টেনশানের দিন। তোমরা সবাই কেমন আছো গো? আমি মোটামুটি ঠিকঠাকই আছি। বাবানের যেটা বলছিলাম, বাবানের আজকে কম্পিটিশান অ্যাবাকাসের ফাইনাল ডেট আজকে নেতাজি ইন্ডোরে হবে। খুব টেনশান লাগছে, মেয়েরা বেরোবে 12টার মধ্যে, ওখানে পৌঁছতে হবে, রিচ করার কথা। এবার তারপর বোধহয় 2টোর সময় ওদের কম্পিটিশান স্টার্ট। খুব চিন্তায় আছি, কারণ বাবানকেই বলো তো, বাবান ভীষণ চঞ্চল। ওকে নিয়ে কোনো কিছু জাজমেন্ট করা যায় না। সব জানে, সব কিছু বোঝে, সব কিছু, কিন্তু লাস্ট মোমেন্টে এমন কিছু ভুল করে আসবে যে বলার বাইরে। যেন খুব চিন্তা। নাহলে ও মোটামুটি পারে সব কিছুই। দেখা যাক কী হয়। তোমাদের সঙ্গে পরে কথা বলবো। খুব চিন্তা লাগছে আমার, মেয়েও খুব টেনশন করছে। ঠাকুর বাড়ির সামনে চলে এসেছি, তার সঙ্গে কথা বলতে বলতে। চলো এবার ঠাকুর প্রণাম করবো, করে এবার হাঁটা শুরু। ঠাকুরের মন্দির চলে এসছে। এই জায়গাটা না আসলে আমার শান্তি লাগে না। এখন সকাল 11:05 বাজে। মেয়েরা এই বেরোলো নেতাজি ইন্ডোরের উদ্দেশ্যে। জানি না কি হবে। আমার তো সব ঠাকুরের কাছে মানত করে রেখেছি, কারণ প্রচুর এফোর্ট দিয়েছে আমার মেয়ে। সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছে আমার মেয়ে। তার সঙ্গে এবার আমিও আছি, জামাই আর মেয়ে তো আছেই। তার সঙ্গে কিছু কিছু আমার ছোট মেয়েও আছে, কারণ মাঝে মাঝে ওর টিউসডে যেহেতু ক্লাস, মা পাপা দুজনই অফিস থাকে, ও বাড়ি থাকলে ও নিয়ে যায়। মানে সবার মিলিত প্রচেষ্টা ওর ওপর। জানি না কী হবে আজকে। আর এটা চলছে, মানে কম্পিটিশানের প্রস্তুতি চলছে অনেক দিন ধরে, প্রায় মাস 2 ধরে। বাড়িতে তো সমানে মেয়ে শিট করাচ্ছেই, আমার কাছেও পাঠিয়ে দেয়, আমিও করাই। তারপরে অ্যাবাকাস ক্লাস থেকেও অফলাইন, অনলাইন, বিকেল 5টায় একবার, রাত 9:30টায় একবার, দিনে 2বার করে, মানে প্রচুর, মানে প্র্যাকটিস চলছে, প্রচুর প্রচুর। আর আমার নাতনির জন্য এত চিন্তা কেন বলো তো? নাহলে ও ভালোই প্র্যাকটিস করছে, ঠিক আছে, সব ভীষণ চঞ্চল, ভীষণ রেস্টলেস, আর সব ঠিক আছে। এত চঞ্চল না, একটা কথা লিখবে আকার দেবে না, একটা স্পেলিং লিখবে ই দিল না, ই না দিলে স্পেলিংটাই হলো না। ও কিন্তু জানে স্পেলিংটা। এই হচ্ছে কথা, যার জন্য খুব চিন্তা। 12টার মধ্যে ওখানে ওদের পৌঁছতে হবে। এবার 2টোয় মনে হয় আরম্ভ হবে এক্সাম, মানে কম্পিটিশান স্টার্ট হবে। কোটায় ঠিক আমি ঠিক জানি না। তারপরে রেজাল্ট বেরোবে, তারপরে সব ট্রফি দেওয়াটা। মানে আজকে হোল ডের প্রোগ্রাম ওদের। 11টায় বেরোলো, কখন ফিরবে কিচ্ছু জানি না। মাঝে মাঝে খবর পেলে তোমাদের সঙ্গে আমি গল্প করব। আমারও খুব টেনশান হচ্ছে বাড়িতে। আর মেয়েকে বলেছি আমাকে সব কিছু পাঠাবি, ফটো ভিডিও যা পাবি, আমি ওই দেখে একটু শান্তিতে থাকবো। ঠিক আছে, তোমাদের সঙ্গে এইটুকু কথা শেয়ার করলাম। চুপচাপ বারান্দায় বসে আছি, কি করব। ওয়েদারটা ভালো, এটা একটা নিশ্চিন্ত। খুব রোদও নেই আর বৃষ্টিও নেই, কিন্তু গাড়ি নিয়ে যেতে পারিনি তো। গাড়ি ওখানে পার্কিং খুব অসুবিধা। এত 4000 স্টুডেন্ট, তাদের পেরেন্টস, প্রতি স্টুডেন্টের সঙ্গে 2জন করে পেরেন্টস তো মিনিমাম। কী হারে ক্রাউডেড হবে বুঝতে পারছো। তার জন্যই তো নেতাজি ইন্ডোরে করা, এত বড় ব্যাকগ্রাউন্ড, এত বড় গ্রাউন্ড, সব কিছু। যার জন্য ঠিক আছে, পরে আমি তোমাদের আবার যা আপডেট পাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ঘুমাচ্ছিলাম জানো, বড় মেয়ের কাণ্ড দেখো। ফোন করেছে 4টে বাজে, এখন 4টে 5।
ফোন করেছে, বাবানের কম্পিটিশান কমপ্লিট হয়ে গেছে। তোমাদের বলেছি আমি যেমন যেমন খবর পাবো দেব। আমি মানে চোখে ঘুম, তার মধ্যে এখন 4:30 বাজে। ফোন করেছে, করে বলল কম্পিটিশান কমপ্লিট, কিন্তু বাবান অ্যাবাকাস ব্যাপারটা কি জানো তো? অ্যাবাকাস ব্যাপারটা হচ্ছে মানে ট্রিক্সের মাধ্যমে ম্যাথসগুলো খুব তাড়াতাড়ি করা, মানে ইজি ট্রিক্সগুলো শেখানোর জন্যই অ্যাবাকাস। এটা আমার মেয়েদের সময় থেকেই ছিল। মেয়েদের সময় তখন আর করাতে পারিনি, দুজনকে নিয়ে দৌড়াদৌড়ি আমি করতে পারবো না, সেই করে করানো হয়নি। ওর তখন থেকেই অ্যাবাকাসের খুব শখ, যার জন্য নিজের মেয়েকে ভর্তি করে দিয়েছে একদম শুরু থেকে। আজ 2 বছর ধরে করছে বাবান। তা যাই হোক, এই ওদের অ্যাবাকাস শিটে 80টা সামস দেয়, 5 মিনিট টাইম, পার সামসে 1 মার্কস ক্যারি করে। তা সেটাই ফোন করে বলল কমপ্লিট হয়ে গেছে কম্পিটিশান। বাবানের কথা বলল, বাবান 76টা অ্যাটেন্ড করেছে। শুনে তো আর মন খারাপ, আমাকে সেটাই জানালো। আমি বললাম ঠিক আছে, 76 অ্যাটেন্ড করেছে, ঠিক আছে। বলো হ্যাঁ, গ্রেপস আর সাওয়ার তো বটেই, 76 অ্যাটেন্ড করেছে। তা আমার তো সেই শুনে কিছুটা প্যালপিটেশন স্টার্ট, মেয়েরও তো মন খারাপ। এখন জানি না, পরের খবর তোমাদের আবার জানাবো কী যে হবে। আমি এত টেনশন করছি দেখে আমার কর্তা সমানে আমাকে বকে যাচ্ছে, যে এমন কি এত মেয়ের ওপর প্রেশার দিচ্ছ, মেয়েটার ওপর, মানে বাবানের কথা। মেয়েকেও বকছে, আমাকেও বকছে। জানি না কি হবে, কি নিউজ তোমাদের দিতে পারবো। ঠাকুরকে বলো আমার হয়ে প্রে করো যেন ভালো নিউজ দিতে পারি।